আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। তো আমরা তো হয়তো প্রস্রাব মনে করে আমাদের কাছে ইতস্ত লাগে যে এটা আবার খায় কেমনে, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি বিশ্বাস করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, তোমরা ওই উটের দুধ খাও, প্রস্রাব খাও, দুটাই পান করো। তো এই দুইটা পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন রোগ থেকে ওই উটের রাখালদেরকে আল্লাহ পাক শেফা দিছিলেন। তো এই হাদিস সহিহ, বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, এরপরে জৈতুনের তেল অনেক উপকারী, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। তারপরে আপনার এরকম আরো অনেক জিনিস। তাহলে আমরা বুঝলাম এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কি দিয়েছেন, দলিল দিয়েছেন। এবার আসি আমরা খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো আর কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এরকম অনেকগুলা বৈশিষ্ট্য আছে। আমরা আজকে আপনার 15-16টা আজকে আমরা আলোচনা করব, বাকিগুলা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর খাসাইস, আন্নাল্লাহ সুবহানাহু আখাযাল আহদা ওয়াল মিসাকা আলাল আমবিয়া ইউমিনু বিহি ওয়া ইয়ানসুরুহু। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যে তোমাদের কাছে যখন আমার এই নবী আসবেন, ওই নবীর প্রতি ঈমান আনবে, ওই নবীকে তোমরা সাহায্য করবে, এই ওয়াদা নিছেন। আর কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক আগের নবীদের থেকে এইভাবে ওয়াদা নেন নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। যেমন কোরআনে কারিমে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমে এসেছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ পাক বলেন, ওই ঘটনাটা আপনি স্মরণ করেন যখন সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় অঙ্গীকার মিসাক গ্রহণ করেছেন যে যখন আমি তোমাদের কাছে আমার কিতাব দিব, হিকমা দিব এবং একজন রাসূল দিব যিনি তোমাদের সাথে যে কিতাব আছে তার সত্যায়নকারী হবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, ওই নবীর প্রতি অবশ্যই তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে এই অঙ্গীকার শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই নেওয়া হয়েছে, আর কোন নবী রাসূলের ব্যাপারে নেওয়া হয়নি। 2 নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা ইতিপূর্বের কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। এরকম 5টা জিনিস দেওয়া হয়েছে যেই জিনিস আর কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি জিনিস দান করেছেন যেটা আমার আগে আর কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটি দিয়েছেন সেটি হলো নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব, ওই দূরের থেকে কেউ আমার নাম শুনলে ভয়ে কাঁপতে থাকে। 1 মাসের দূরের জায়গা, সেখানেরও কোনো লোক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সে ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ পাক আমাকে এই ভীতি, ভয় কাফেরদের, মুশরিকদের অন্তরে সৃষ্টি করে দিয়ে আল্লাহ পাক আমাকে সহযোগিতা করছেন। অন্য কোন নবীর নাম শুনলে এইভাবে মানুষ কাফের মুশরিক ভয়ে কাঁপত না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন ব্যক্তিত্ব দিয়েছিলেন, স্বয়ং আবু জাহেল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কাফি টাকা বাইর করে দিয়ে দিছে। দিছে না? আমরা তাফসীরের মধ্যে আলোচনা করছি না? এক লোক আসছে, আবু জাহেলে টাকা দেয় না, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিছে যে ওনার কাছে যাও, উনি লই দিতে পারবে। তা এখন লোকটা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সরাসরি আবু জাহেলের কাছে চলে গেছে। আবু জাহেল দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে, তো আসার কথা না, কি ব্যাপার, এই লোক টাকা পাবে, টাকা দেন। আবু জাহেল আর কোনো কথা না বলে সাথে সাথে টাকা বাইর করে এনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন কিভাবে? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছেন। এটা হলো নুসরাত বির রুব, রুব সৃষ্টি করে দিয়েছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। 2 নম্বরে আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন সেটা হলো সমগ্র জমিনটাকে আমার জন্য মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত জমিন আছে সমস্ত জমিন মসজিদ, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে। কাফেরের দেশেও পারে, আমেরিকা নামাজ পড়লেও হয়, ভারতে নামাজ পড়লেও হয়, বাংলাদেশেরও যে কোনো জায়গায় পড়লেও হয়, সাগরে পড়লেও হয়, পাহাড়ে পড়লেও হয়, পুরা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছে। এই জন্য সূরা আল জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদের মালিক একমাত্র আল্লাহ। তো সমস্ত মসজিদের মালিক মানে পুরা জমিনের মালিক আল্লাহ। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, খবরদার আল্লাহর সাথে জমিনের কোথাও শিরিক করিও না। মসজিদে যেমন শিরিক করা যাবে না, জমিনের কোনো জায়গায় শিরিক করা যাবে না, কারণ পুরো জমিনই তো মসজিদ। বুঝে আসছে? 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন, ওয়া উহিল্লাত লিয়াল মাকানিম। আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। এর আগের নবীরা জিহাদ করে গনিমতের মাল পাইলে এটা খাওয়া তাদের জন্য হালাল ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গনিমতের সম্পদ, এই উম্মতের জন্য গনিমতের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। 4 নম্বরে যেটা দিয়েছেন, ওয়া উতিতুস শাফাআ, যেটা শাফাআতে কুবরা। শাফাআতের অনেকগুলো স্তর আছে, একটা হলো শাফাআতে কুবরা, সবচাইতে বড় শাফাআত। এটা আর কোন নবী রাসূল করতে পারবেন না, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। অর্থাৎ মানুষ হাসরের ময়দানে কষ্ট পাচ্ছে, বিচার শুরু হচ্ছে না, তখন সবাই নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে যে আল্লাহর কাছে একটু শাফাআত করেন, সুপারিশ করেন, যাতে বিচারটা শুরু হয়। কেউ শাফাআত করার সাহস করবেন না। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন শাফাআতটা করবেন। এটার নাম শাফাআতে উজমা, মহান শাফাআত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। 5 নম্বর, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মাহ। সমস্ত নবীরা আসতেন একটা কওমের কাছে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমগ্র মানবতার কাছে। সুবহানাল্লাহ। এজন্য সব নবীদের দাওয়াত হইল ইয়া কওমি, ইয়া কওমি। নূহ আলাইহিস সালাম বারবার সারা জীবন 950 বছর খালি বলছেন ইয়া কওমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি। তারপরে হুদ আলাইহিস সালাম ইয়া কওমি, সালেহ আলাইহিস সালাম ইয়া কওমি, শুআয়ব আলাইহিস সালাম ইয়া কওমি, লূত আলাইহিস সালাম ইয়া কওমি, ঈসা আলাইহিস সালাম ইয়া কওমি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ইয়া কওমি বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনাটাই হয়েছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার সমস্ত মানুষ, যত জায়গায় মানুষ আছো, সাদের দেশে মানুষ থাকলে তারাও, মঙ্গল গ্রহে মানুষ থাকলে তারাও, যত মানুষ আছো যত জায়গায়, সমস্ত মানুষ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বললে কি হবে? তুফলিহু। তুফলিহু হলো এটার ফলাফল।
দুনিয়াতেও তোমরা সফল, আখিরাতেও সফল। দুই জগতের সফলতা, সমস্ত সমস্যার সমাধান কিসের ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা ইয়া আইয়ুহান নাস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি খাস। 3 নম্বর, অন্য কোন নবীর কিতাবে নাসেখ মানসুখ নাই, একমাত্র আমাদের কিতাবের মধ্যে কোরআনে কারিমের মধ্যে কি আছে? নাসেখ মানসুখ আছে। নাসেখ মানসুখ কি? মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা হুকুম দিয়ে একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমা নাজিল করে আগের আয়াতকে কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। এই রহিতটা কয়েক ধরনের আছে। কোনটা রহিত করছেন আয়াতে কারিমা আছে কিন্তু হুকুম নাই, আয়াতে কারিমা আছে, আয়াতের হুকুমটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। তো মানসুখ হতে হলে কি লাগবে? নাসেখ লাগবে। মানে খালি আপনি কইলে হবে না যে এটা মানসুখ হয়ে গেছে। এটা কোন আয়াত দিয়ে মানসুখ হয়েছে, আগের কোনটা পরের কোনটা। মানসুখ হইব আগেরটা, নাসেখ হইব কোনটা? পরেরটা। তাহলে আগেরটা পরেরটা জানতে হবে, আগে কোনটা পরে কোনটা। তাহলে এইটা আর এটা যখন বিপরীত, তার অর্থ হলো আগের হুকুমটাকে পরবর্তী হুকুম দিয়ে কি করা হয়েছে? মানসুখ করা হয়েছে। তো অনেক মানসুখ দেখা যাবে আয়াত আছে কিন্তু হুকুম নাই, অনেক মানসুখ আছে আয়াতও নাই কিন্তু হুকুম আছে, এরকমও আছে। যেমন জেনার শাস্তি, বিবাহিত জেনাকারের শাস্তি, রজম। রজমের কিন্তু কোরআনে কি নেই? আয়াত নাই কিন্তু হুকুম আছে। তো এটার তেলাওয়াত মানসুখ হয়েছে কিন্তু হুকুম বহাল আছে। কি হয়েছে? তেলাওয়াত মানসুখ, হুকুম বহাল। আবার হাদিস দ্বারাও কোরআনে কারিমের আয়াত মানসুখ হতে পারে, আবার হাদিস কোরআন দিয়ে মানসুখ হতে পারে। এটা আবার বর্তমানে আলে কোরআনেরা মানতে চায় না, এটা দিয়ে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে। কয়েক জায়গায় আমাকে এই প্রশ্ন করছে, কয় খালি ফেসায়, খালি ফেসায়, কয় না হাদিস কেমনে কোরআনকে মানসুখ করে, হাদিস কেমনে কোরআনকে মানসুখ করে। তা আমি বললাম আচ্ছা বলেন তো দেখি, যে কোরআনে কারিমের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার দিকে মুখ ফিরায় সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন, দিচ্ছেন না? কি দিচ্ছেন? হয় নাই, আপনারাই ভুল করছেন। আকসার দিকে ফিরে সালাত আদায় করার হুকুম আল্লাহ পাক কোরআনে আয়াত নাই, দেন নাই। কোরআনে আছে যেটা আল্লাহ বলছেন যে আমি এখন থেকে আপনার কিবলা পরিবর্তন করে দিলাম, এখন আপনি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর আগে 16-17 মাস মসজিদে আকসার দিকে আদায় করছেন, তো এটা তো কোরআনে নাই। তো এটা কি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? হাদিস দ্বারা। কি দ্বারা? হাদিস দ্বারা। এই হাদিসকে মানসুখ করছে কিসে? কোরআনের আয়াত। হাদিসকে মানসুখ করছে কিসে? কোরআনে কারিমের আয়াত। কোরআনে কারিমের আয়াতকেও হাদিস মানসুখ করতে পারে। কোরআনে কারিমের আয়াতও কি হাদিস দ্বারা মানসুখ হতে পারে। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারিসকে ওসিয়ত করা যাবে না এইরকম নিষেধাজ্ঞা দেন নাই। সম্পত্তি বন্টনের যে বিধিবিধান আছে সেখানে কিন্তু ওয়ারিস মানে কোনো ব্যক্তি ওয়ারিসের জন্য ওসিয়ত করতে পারবে না, এই কথা কোরআনে কারিমের মধ্যে নাই। তাহলে কোরআন দ্বারা বোঝা যায় যে আপনি চাইলে আপনার এক সন্তানের জন্য ওসিয়ত করতে পারবেন, আপনার মায়ের জন্য ওসিয়ত করতে পারবেন, হাদিস দ্বারা মানে আপনার বাপের জন্য ওসিয়ত করতে পারবেন। কিন্তু হাদিস বলে দিচ্ছে লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, খবরদার কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত প্রযোজ্য হবে না। তাহলে এই হুকুমটা সাবেত হয়েছে কি দিয়ে? হাদিস দিয়ে। হাদিস দিয়েও হইতে পারে, হাদিসকে এত দুর্বল মনে করা যাবে না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করি হাদিসও ওহী, হাদিসও ইলমে ইয়াকিন।
এটা এলমে জন্নি না, হাদিস ও এলমে কি ইয়াকিন, দুটাই ওহী। কোরআনে কারিমও ওহী, হাদিসও ওহী। হাদিসটা এলমে ইয়াকিন, এলমে জন্নি না। এটাও দ্বারা ফরজ সাব্যস্ত হইতে পারে, হাদিস দ্বারা ওয়াজিব সাব্যস্ত হইতে পারে। এটাকে এত দুর্বল বা আপনার এত জন্নি ধারণামূলক মনে করার সুযোগ নাই। অনেকেই হাদিসকে দুর্বল মনে করে, ধারণামূলক মনে করে, হাদিস দিয়ে শরীয়ী হুকুম সাব্যস্ত করতে চায় না। যারা মূলত হাদিস অস্বীকারী বা হাদিসের ব্যাপারে যাদের আপত্তি আছে তারা এই কাজগুলো করেন। কিন্তু আমরা বিশ্বাস করি এলমে হাদিসও ওহী, এলমে হাদিস দ্বারাও ফরজ ওয়াজিব সাব্যস্ত হবে, এলমে হাদিস এলমে ইয়াকিন সাব্যস্ত করবে, আকীদা সাব্যস্ত হবে, সহিহ হাদিস দ্বারা আকীদাও সাব্যস্ত হবে, সহিহ হাদিস দ্বারা আমলও সাব্যস্ত হবে। বুঝে আসছে? জি। তাহলে নাসেখ মানসুখের আরো অনেক আলোচনা আছে। আপনার বাংলা ভাষায় ডক্টর বেলাল ফিলিপসের একটা বই আছে, বইটা হলো আপনার কি, বইটার নাম কি, যে কোরআন বোঝার মূলনীতি, না তাওহীদ না, কোরআন বোঝার মূলনীতি। ওনার দুইটা বই আছে, একটা আছে হাদিস বোঝার মূলনীতি আর একটা আছে কোরআন বোঝার মূলনীতি। এই কোরআন বোঝার মূলনীতি পড়ে দেখবেন, এই কোরআন বোঝার মূলনীতির মধ্যে একটা অধ্যায়, একটা চ্যাপ্টার আছে নাসেখ মানসুখ। সেখানে তিনি বিস্তারিত আলোচনা করছেন কোনটা দিয়ে কোনটা নাসেখ মানসুখ হয়, কোনটা দিয়ে কোনটা, অনেকগুলো উদাহরণও তিনি সেখানে নিয়ে আসছেন। সাদাকাতুল ফিতর কোরআনে কারিমে নাই, হ্যাঁ এটা ফরজ। কারণ সাহাবায়ে কেরামও সাব্যস্ত করছেন, হাদিসের মধ্যে ইবনে আব্বাস বলতেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তো সাহাবী বুঝে না যে রাসূল ফরজ করতে পারে কি পারে না, ইবনে আব্বাস বুঝে না। ইবনে আব্বাস বলতেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। তাহলে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন যেমন করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ করতে পারেন। কারণ আল্লাহ পাক যত জায়গায় আনুগত্যের কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়ার রাসূল একসাথে বলছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আচ্ছা, 4 নম্বরে যেটা, সেটা হলো আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রাসালত কি করেছেন, সমাপ্তি করেছেন। সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ মানুষের বাবা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ মানুষের, কারণ তার কোনো ছেলে নাই, তিনি আব্বা হবেন কেমনে? মেয়েদের আব্বা, তার মেয়ে আছে, এই জন্য কিন্তু রেজালিকুম বলে দিচ্ছেন। রেজালিকুম মানে পুরুষ, কোনো পুরুষ মানুষের বাবা নন, কিন্তু মেয়ে মানুষের বাবা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো পুরুষ যেন আব্বা না ডাকে, বাবা না ডাকে। বিশেষ করে আয়াতটা নাযিল হয়েছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলতো যায়েদ বিন মুহাম্মদ। এই জন্য আল্লাহ বলছেন কোনো পুরুষ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলতে পারবে না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং তিনি খাতামুন নাবিয়্যিন। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই রাসূলকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তাওরাত, ইনজিল, জাবুর বা আরো যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেইগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির আপনার উপরে নাজিল করেছি এবং আমি নিজেই এই জিকিরের হেফাজতকারী। সুবহানাল্লাহ। তো এই জিকির মানে কোরআনে কারিম, কোরআনে কারিমের আরেক নাম জিকির।
তো এই জিকিরের হেফাজতকারী, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিছেন, কিন্তু অন্য আসমানি কিতাবের এইভাবে হেফাজতের দায়িত্ব নেন নাই। কোরআনে কারিমের শুধু শব্দ হেফাজতের দায়িত্ব নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শব্দকে যেমন হেফাজত করবেন, অর্থকেও হেফাজত করবেন। শব্দও কোরআন, অর্থও কি কোরআন। মনে রাখতে হবে, লফজ এবং মানা দুইটাই কোরআন। আবার কোরআনে কারিমের ব্যাখ্যাকেও আল্লাহ হেফাজত করবেন। তাহলে কোরআনের শব্দ হেফাজত করবেন, লফজকে হেফাজত করবেন, মানা হেফাজত করবেন, এর ব্যাখ্যাও হেফাজত করবেন। এর ব্যাখ্যা হাদিস, হাদিসকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ওই দিন আমাকে উত্তরা গত শুক্রবারে ওই যে একদিন হাদিস নিয়ে ধরছিল একজন মালয়েশিয়া গবেষণা করে, বলছিলাম না? তো উনি আবার আসছে ওই গত শুক্রবারে। তা আসি, হুইজ বুখারি, তা আমাকে আসি বলতেছে নামাজের পরে, আচ্ছা আপনাকে যে ওই দিন একটা হাদিস বলছিলাম, হাদিসটা কি আপনি দেখছিলেন? তা আমি বল, হাদিসটা মনে হয় হুরায়রা বর্ণনা করছে। কত বড় বেয়াদব দেখছেন! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কইতেছে কি হুরায়রা বর্ণনা করছে। হুরায়রা মনে হইতেছে হের ইয়া হয়, খালতো ভাই। কয় হুরায়রা বর্ণনা করছে। আজকে আলামিন মসজিদে এক বেয়াদবের দোতলা থেকে বাইর করে দিছে, বলছে যে এই বেয়াদবের আর মসজিদে ঢুকতে দিয়েন না। একজন আসছে আমার কাছে, আসে কয় কি, কয় এই শুনেন সাহেব, আমি মোকাররমেরও কইছি, মুসলিউদ্দিনেরও কইছি, মুজাফফরেরও কইছি। আমি তো আস্তাগফিরুল্লাহ, আমি কে এই লোককে, আমি কই মোকাররম মুসলিউদ্দিন আপনার কি হয়, খালতো ভাই না মামতো ভাই না বাতিজা? দাঁড়াইছে। আমি কি আপনি এত বড় জঘন্য বেয়াদব, আপনি ওনাদের নাম নিতেছেন, একটু সম্মান সহকারে সুন্দর করে বলবেন। আপনি আমাকে বলতে এসছেন যে মোকাররমের কইছেন, মুসলিউদ্দিনের কইছেন, মুজাফফরের কইছেন, আপনি তো চরম বেয়াদব। এবার কয় কি, আমাকে বলে কি, কয় আপনাদের অহংকার বেড়ে গেছে, আপনাদের মধ্যে সুন্নত নাই। আমাদের বলে কি নাই? তা আমি কই, আপনি যা আমার এখানে ঢুকছেন, ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকছেন, এই অনুমতি নিয়ে ঢুকাই তো সুন্নত, আপনি তো সুন্নতের বরখেলাপ করছেন। আপনি সোজা যে চলে এসছেন, কত বড় সুন্নতের খেলাপ করছেন। এবার আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, মুয়াজ্জিন সাহেব এইসব লোকের এখানে ঢুকতে দেন কেন? অনুমতি নিয়ে আসবে, এখানে একজন আলেম খতিব আসছেন, উনি পড়াশোনা করবেন, স্টাডি করবেন, ওনার কাজ আছে, ব্যস্ততা আছে, তো এইভাবে সবাই ঢুকবো আর বাহির হইব। তা আমি বললাম যে এই লোকেরা আর কোনোদিন এখানে ধারে কাছে দিয়ে না, তার আদব কায়দা শিখা আগে তার ফরজ, আকিদা শিখা আমল শিখা পরে, আগে আদব কায়দা শিখতে হবে। কারণ আকিদা যার কাছ থেকে শিখবে, আমল যার কাছ থেকে শিখবে, তো সে ওলামায়ে কেরামকে তাজিম করবে না, তো সে তো চরম বেয়াদব। সে তো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ইনসাফ করেন, এরকম হয়ে গেছে। তো এখন এই লোক আমাকে বলতেছে হুরায়রা হাদিস এটা বর্ণনা করছে, মানে যারা এই বেয়াদব, যারা মুনকিরিনে হাদিস, এরা কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম ঘৃণা করে। এরা বলে কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করছে, রাসূলের মাত্র 3-4 বছর পাইছে, তো এত হাদিস পাইছে কোথায়? মানে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করার জন্য তারা এই বিষয়গুলো নিয়ে আসে। তো বলতেছে হুরায়রা বর্ণনা করছে। আচ্ছা, আমি কি হাদিস এটা ভালো করে দেখছি আগাগোড়া, এটার মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই, এটা একেবারে সহি। তো কে কইছে সহি? আচ্ছা, আমি কে শুনেন, আপনি আমার সাথে কোনো কথাই বলিয়েন না, আপনার সাথে আমার কোনো কথা নাই। কি হয়েছে, আমার সাথে কথা বলবেন না কেন? আপনার চিন্তাধারা ভিন্ন, আমার চিন্তাধারা ভিন্ন। আমি সহি হাদিসে বলে শতভাগ বিশ্বাস করি, আপনি সহি হাদিসে মানেন না, তাহলে আপনার সাথে আমি কি কথা? আমার সাথে একটা কথা বলারও দরকার নেই। এবার কয় শুনেন, আল্লাহ যদি 50 ওয়াক্ত ফরজ করত, তাহলে 24 ঘন্টার মধ্যে কেমনে পড়তেন? 24 ঘন্টা নামাজ 50 ওয়াক্ত কেমনে পড়তেন? তা আমি কই, আল্লাহ ফরজ করলে আমরা পারতাম না কেন? 5 ওয়াক্ত পড়তে পারতেছি, 50 ওয়াক্ত পারবো না কেন? কি কর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ব্যবস্থা করে দিতেন। আচ্ছা, এবার কয় যদি একজন নাস্তিকের যায় কোন যে দিনের মধ্যে 50 ওয়াক্ত ফরজ, তা নাস্তিকে কি এটা নিয়ে কি ভালোভাবে দেখবো?
আমি কে নাস্তিকেরা আমি বলবো কেন? নাস্তিকেরা তো আমি আগে ইমানের দাওয়াত দিব, এরা তো নামাজের দাওয়াত দিব না। তাকে আগে আমি ইমানের দাওয়াত দিব, ইমান আনলে না পরে তাকে সলাতের কথা বলবো। তাই তার সামনে আমি এই হাদিস তো বলার দরকার নেই। পরে আমি কই যান, আপনি আমার সাথে কথা বলিয়েন না, আমার সাথে সময় নষ্ট করিয়েন না, আপনার সাথে 1 মিনিট দেওয়াও আমার জন্য আমার প্রয়োজন নেই। তা আমি যে কথাটা বলতেছিলাম যে তার ওই লোক আবার এই কথাটাও আমাকে বলতেছে যে কোরআনে না আল্লাহ হেফাজত করবে, হাদিস হেফাজত করবে আল্লাহ বলছেন। হাদিসে কি হেফাজত করব? আমি কি হাদিসও হেফাজত করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই বায়ানা মানে কোরআনের ব্যাখ্যা, এটাকে হেফাজত করো আমি আল্লাহর দায়িত্ব। কারণ কোরআন ব্যাখ্যা হেফাজত না হইলে আপনি কোরআন বুঝবেন কেমনে, কোরআন জানবেন কেমনে, কোরআন আমল করবেন কেমনে? তাহলে ওইটাও আল্লাহর হেফাজতের দায়িত্বে। এই কারণে জাল হাদিস বাহির করার পরেও আমরা বাহির করে ফেলছি, ধরে ফেলছি এগুলা জাল হাদিস। যুগে যুগে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বের করে ফেলছেন এগুলা জাল হাদিস। আল্লাহ পাক সহিহ হাদিসকে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবেন, এটাও আল্লাহর হেফাজত। কারণ এগুলো হেফাজত না হলে মানুষেরা আমল করবে কেমনে, কোরআন মানবে কেমনে, কোরআন বুঝবে কেমনে? তাহলে কোরআনে কারিমের শব্দকে যেমন আল্লাহ হেফাজত করবেন, কোরআনে কারিমের মানা অর্থকে হেফাজত করবেন, কোরআনে কারিমের বায়ানকে, ব্যাখ্যাকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস। তা আজকে আর আমরা খাসায়েস আলোচনা করব না, ইনশাআল্লাহ আরও 2 পর্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েসের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমল করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নববীর আদর্শে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মহব্বত করার, ভালোবাসার, সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।